জয় হিন্দ, বন্দে মাতারাম। আজকে তোমাদের যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে তিলোত্তমা। কি বিশ্বাস হচ্ছে না? আরজিগড়ের নিউজ। কি আরজিগড়ের নিউজ? আমরা তো সবাই জানি। তোমরা যেটা জানো সেটা নয়। আজকে ফুল রিভিল করব, মানে মেডিকেল কলেজের প্রত্যেকটা ঘটনা। আজকে পোস্টমর্টম রিপোর্ট এলো, সেই রিপোর্টে কি এসেছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজে কি ধরা পড়েছিল, ডায়েরিতে কি হয়েছিল, প্রত্যেকটা জিনিস। তিলোত্তমা যে ডায়েরিটা লিখত, সেই ডায়েরির মধ্যে কি কি লেখা ছিল, তার মেন্টালিটিটা কীরকম ছিল, সে কী চেয়েছিল সমাজের বুকে। প্রথমত বলে রাখতে হয়, তিলোত্তমা এমন একটা মেয়ে ছিল, সে তো দরিদ্র ফ্যামিলির মেয়ে ছিল। সে চেষ্টায় ছিল যে যাতে আমাদের ভারতবর্ষের মতো বা পশ্চিমবঙ্গের মতো জায়গায় প্রত্যেকটা দরিদ্র ঘরের ফ্যামিলির লোকেরা চিকিৎসা করতে পারে নিজের পায়ে। সেই জন্য সে 24 ঘন্টা খাটত এবং সেই দরিদ্র পেশেন্টের চিকিৎসা করত। সেই মেয়েটাকে যখন আজকে রাস্তায় ফেলে কলঙ্কিত করা হয়েছে, তাকে মেরে দেওয়া হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, তাকে নির্মমভাবে করা হয়েছে, তার বিচার চাই। তোমরাই একমাত্র বিচার দিতে পারবে। তোমরা কি বিচার দিতে চাও? আর একটা কথা, আমি একটা বিচার চিন্তা ভাবনা করেছি, সব থেকে গুরুত্বপূর্ণ বিচার। কেমন লাগলো বিচারটা বোঝো। প্রথমে যে আসামি আছে না, তার গলার কাছে না হালকা করে চিড়ে না লঙ্কা বাটা থেকে শুরু করে বিচ্যুতি বাটা থেকে শুরু করে সুন্দরভাবে মিক্স করো। তার প্রত্যেকটা শরীরের জায়গা কাটো, কেটে ভালোভাবে মেশাও, গোটা শরীরটা রোদে রাখো। কেমন লাগবে? শাস্তিটা কেমন লাগলো বলো? নাকি ইউরোপের সেই শাস্তিটা, অন্ধকার ঘরের মধ্যে 20-30 দিন শুধু রেখে দাও, সে অন্ধ, তার শরীর পচতে শুরু করেছে, কিচ্ছু নেই, তার নরকের কীটগুলো কিটকিট করে খাচ্ছে। ঠিক এই শাস্তিটাই সঞ্জয়কে দেওয়া উচিত। তোমাদের কি মনে হয়? অবশ্যই জানাও, কিন্তু কমেন্ট বক্সে তো ফাঁকা। একটা কথা মাথায় রেখো, যে আজকে মৃত্যুবরণ করেছে সে কিন্তু আমাদেরই বোন। তাই তার অপরাধীদের কীরকমভাবে শাস্তি দেওয়া হবে সেটাও কিন্তু ঠিক করার দায়িত্ব আমাদের। তোমরা কি বলো? তোমাদের কাছ থেকে আমি জানতে চাই, তোমাদের মুখ থেকে সেই উৎকণ্ঠাটা আমি শুনতে চাই। আই ফিল দ্যাট। আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই। আজকে তোমরা ভাবছো কে, কেন এরকম ভিডিও করছি? ভেবে দেখো, আজকে মেডিকেল রিপোর্টটা যখন ভিডিওটা আমি দেখলাম, এতদিন পর্যন্ত আমি চুপ ছিলাম, আমি অনেক কষ্টে ছিলাম, আমি ভিডিও করে উঠতে পারিনি। আমি শুধু জনগণ এবং তোমাদের ইমপ্রুভমেন্টটা দেখছিলাম। যখন দেখলাম তোমাদের বুকে আগুন জ্বালানোর মতো কাউকে প্রয়োজন, তখন আমি সোশ্যাল মিডিয়াতে আবারও এলাম। এর আগে স্বপ্নদীপ কুণ্ডুকে নিয়ে অনেক আগুন জ্বালিয়েছিলাম তোমাদের মধ্যে, কিন্তু সেই প্রতিক্রিয়া মাত্র 5-10 দিনের মধ্যেই মিটে গেল। কিন্তু আজকে যে জিনিসটা ঘটেছে, আজকের এই প্রতিক্রিয়াটা সারা জীবন যেন পশ্চিমবঙ্গের জনগণ মনে রাখুক, এটা আমি চাই। আজকে তোমরা যে জায়গায় ভিডিও করছিস সেই জায়গায় ঘেমে চান করে যাচ্ছি। কেন জানো? মাথার ওপর একটা মেন্টালি প্রেশার আছে যে আমার বোন মতো অন্য কোনো মেয়ে জাতি, যাকে আমি তিলোত্তমা বলছি, তাকে আমার নিজের বোন বা দিদির সাথে কল্পনা করছি। কিছুদিন আগে রাখি বন্ধন গেছে, সেই রাখির পদমর্যাদাটা যেন আমরা রাখতে পারি, সেই জন্য আজকে ভিডিও করতে এসেছি। একটা দাদা হিসেবে, ভাই হিসেবে আজকে ভিডিও করতে এসেছি। আমি বলতে চাইছি, তোমরা কি সম্পূর্ণরূপে চুরি পড়ে ফেলেছ? পশ্চিমবঙ্গের জনগণ, তুমি জেগে ওঠো। কোথায় তোমরা? আজকে তোমার বাড়িতে তোমার বোন, তোমার মা আজকে কলঙ্কিত, যখন তুমি চুপ। কি করে এটা পারো? কি করে? নিজের মধ্যে সে আগুনটা কোথায়? আজকে আরজি কর মেডিকেল কলেজের যে পোস্টমর্টম রিপোর্টটা বেরিয়েছে, তাহলে কথাটা শোনো কীরকম লাগে। তার ঘাড়ের দিক থেকে শুরু করে চুলের প্রত্যেকটা জায়গা থেকে শুরু করে প্রত্যেকটা শরীরে শুধু কামড়ের দাগ। সেটা নয়, পাটা মুটকে ভেঙে দিয়েছে, যেন ঘাড়ের এই দিকের যে সাংগুলোটা ভেঙে দিয়েছে। এমনকি তার প্রাইভেট পার্টসে তোমার ওটাকে কী বলে যেন, সিমেন্ট এবং মানে কি বলবো আর, মানে মুখ দিয়ে খারাপ ভাষা বেরোচ্ছে না,
এমন কি জল পর্যন্ত পাওয়া গেছে, শুধু একটা নয়, এমনকি মেয়েদের শরীরে যখন আমাদের বিভিন্ন ধরনের ক্রিয়াকর্ম চলে তখন একটা ধরনের জল বেরোয়, সেইটা প্রায় দেড় গ্রাম মতো পাওয়া গেছে, প্রায় 150 গ্রাম মতো পাওয়া গেছে। কারণ ভেবে দেখো, একজন নয়, তার ওপর যে নির্মম অত্যাচার হয়েছে, যে নির্মম প্রতিহিংসার কাজ চালানো হয়েছে, সেটা একজন মিলে নয়, 10-20 জন মিলে একটা মেয়ের ওপর অমানবিক অপাশবিক অত্যাচার। সে তোমার দিদিও হতে পারতো, তোমার বোনও হতে পারতো, যে কেউ হতে পারতো। আজকে তুমি চুপচাপ বাড়িতে বসে থাকা মানে এটা কি বোঝো? একটা বিষয় জানো, যখন আমি ভিডিওটা করছি তখন একটা বিষয় মাথায় রেখে ভিডিওটা করছি, সে আর কেউ নয়, সে আমার বোন বা দিদি। আজকে যদি তোমার বাড়িতে তোমার বোন বা দিদির গায়ে কেউ আঁচড় মারতো নয়, তখন চুপচাপ করে শুধু দেখার মতো পজিশান থাকতো না, তখন তুমিও বেরিয়ে পড়তে লাঠি হাতে। তাহলে আজকে কেন চুপ? প্রশ্নটা নিজের বিবেককে করো, আর চুপ নয়, বেরিয়ে আসো, রাখির মর্যাদাটা রাখো। আজকে 15ই আগস্ট পেরিয়ে চলে এসছে, আজকে 23শে আগস্ট যখন ভিডিওটা করছি আমি। ঠিক এই সময় তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, বেরিয়ে পড়ো। মনে রেখো, যদি জীবনে বাঁচতে হয়, যদি জীবনে প্রতিবাদ করতে হয়, তাহলে প্রতিবাদের মতো করো। মনে রাখো, 15ই আগস্ট তোমরা স্বাধীনতা দিবস উদযাপন করেছো, আনন্দ করেছো, সেই জায়গায় মনে আছে তোমাদের? 9ই আগস্ট আমরা পরাধীন হয়ে গেছি। তোমরা বলবে কি করে পরাধীন হয়ে যায়? পরাধীন কাকে বলে জানো? তোমরা ভাবছো আমরা স্বাধীন, স্বাধীন কাকে বলে সেটাও জানো কি? স্বাধীন তাকে বলে যখন তোমার বাবা মা বোন ভাই বোন সবাই নির্বিচারে সুন্দরভাবে আনন্দ করে সমাজের বুকে বাঁচতে পারে। এই তিলোত্তমার মতো মেয়েরা যখন 9ই আগস্টে, এত ভালো একটা মেয়ে, সমাজ সেবিকা যখন মারা গেছে সমাজে বুক থেকে, ডাক্তার যাকে ভগবান বলা হয়, সেই যখন মারা গেছে, ভগবান মারা গেছে, তার মানে তোমরা পরাধীন সেই দিনই হয়ে গেছো। স্বাধীন কবে হবে প্রশ্ন তোমাদের মনে থাকতেই পারে। স্বাধীন সেই দিন হবে যেদিন তিলোত্তমা নিজের যে অন্যায় পাশবিক অত্যাচার তার থেকে মুক্তি পাবে, অর্থাৎ অপরাধীরা চরমতম শাস্তি নয়, শাস্তি পেতেই থাকবে, পেতেই থাকবে, পেতেই থাকবে। আমি একবার ফাঁসিয়ে ঝুলিয়ে দিলাম, কষ্ট দিলাম, ব্যাস শেষ। আমি এরকম নয়, তাকে তিলে 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 করে মারো। তোমরা পাশে থাকো প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। সেই মেয়েটার পাশে এসে দাঁড়াও, তিলোত্তমাকে নিজে বোন ভাবো, পাশে এসে দাঁড়াও, রিকোয়েস্ট করছি। না হলে একটা দিন তোমার বাড়িতেও রাত্রির বেলা বোন আর বাড়ি ফিরবে না। তখন এই ভিডিওটা দেখার পর তোমার মনে হবে সেই দিন কেন আমি তার পাশে এসে দাঁড়ালাম না। ধন্যবাদ বন্ধুগণ, যারা যারা ভিডিওটা শেষ অবধি দেখলে। একটাই রিকোয়েস্ট, তোমাদের ভালোবাসা আমাকে নয়, দাও সেই তিলোত্তমাকে, যে বোন কোনো এক দাদার হাতে রাখি পরিয়েছে, যে বোন কারো ভালোবাসার মানুষ ছিল, যে বোন আমাদের সমাজের বুকে একটা সম্মানিত অধ্যায়, তাকে ভালোবাসা কীভাবে জানাবে? প্রতিবাদ, এমন প্রতিবাদ যেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে রুখে সিট দাঁড়াটা সোজা করে বলতে পারো, তিলোত্তমা আমারই বোন। অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম।